দেশে আসলো এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে এসে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে গেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন তিনি কোথায় আছেন, কি করছেন। শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন, প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা আমাকে নোটিশ, আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করবো, দেখি কত ধানে কত চাল। সেটা একটা লাইন, সেটা হচ্ছে যে উনি দেশে আছেন, কবে আসলেন কিছুই বুঝলাম না। সে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশে আসার পর কোনখানে লুকিয়ে আছেন, গোপালগঞ্জে লুকিয়ে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য এবার বেরিয়ে আসছে, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্যই হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বেশি আর বাড়াতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোথায় আসলেন এবং কবে আসলেন, এবং এই যে ছাত্রলীগ এবং তার যে ক্যাডার বাহিনী বা নেতা খেতা আছে সেইগুলো নিয়ে রাজপথে তিনি কবে নামছেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কথা, শেখ হাসিনা দেশে এসেছেন কিনা, গত 13 মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা তো হয়েছে। আমরা শুনেছি যে প্রায় 3 মাস পরে, গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় 3 মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক, এখনও সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি, যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি সাধারণ সম্পাদক। তো 3 মাস পরে তিনি সম্ভবত চলে গেলেন, পালিয়ে চলে গেলেন ভারতে, এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে 5-6 ঘন্টা লুকিয়েছিলেন। তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেল, তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো। তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে, বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে, একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে, এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে অন্যত্র নিয়ে গেছে। এরকম বয়ান তার মুখে শুনেছি। তার মানে হচ্ছে যে 3 মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন। কিন্তু শেখ হাসিনা তো গত বছরের 5 আগস্টে হেলিকপ্টারে উঠেছেন, তার বিমান ভারতে গেছে, ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ, স্যাটেলাইটের লাইভে দেখেছি। এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে। শেখ হাসিনা ভারতে রয়েছেন, এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি, সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই? আদালতে তো থাকার কথা। এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন, তারাও তো শেষ পর্যন্ত রক্তমাংসের শরীর, রক্তমাংসে গড়া মানুষ, তারাও তো বাস্তবতা বোঝেন, কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায়। তারাও তো টেলিভিশন দেখেন, পত্রিকা পড়েন, সরকারের খোঁজ খবর রাখেন, সব খবরই তারা জানেন। শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম, হয়ে গেল। ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত, কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে? এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। খুবই ভালো, সে 286 জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হলো। কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা, এটা আলোচনার ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই, নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন, টুঙ্গিপাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন, যেটা আমরা সবাই জানি না, যেটা হয়তো আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো। ব্যাপারটা একটু অস্বাভাবিক। এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত। গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ 86 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন। এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার, তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই, এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে, এবং প্রধান উপদেষ্টা
উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছে, ভারতে থাক, আপনি ফেরত না পাঠান, কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন, গণবান্ধবে কথাবার্তা না বলেন, তাতে আমাদের সমস্যা হচ্ছে। তার মানে ব্যাপারটা স্বীকৃত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে, এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে। কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না, শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করব। সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিংভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন। জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখেছেন ছোট্ট একটা লাইন, সেটা হচ্ছে যে উনি দেশে আছেন, কবে আসলেন কিছুই বুঝলাম না। এর চাইতে ভালো কমেডি আর হতে পারে না। মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন, কবে আসলেন কিছুই জানলাম না, তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসেছেন, দেশে থাকছেন, অথচ আমরা কেউই জানলাম না, যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলেন। ব্যাপারগুলো ইন্টারেস্টিং, এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেওয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন, এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে, এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে। আমরা কেউই প্রত্যাশা করব না যে পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানে অগ্রহণযোগ্যই বলা যায়, অগ্রহণযোগ্য হাস্যকর ব্যাপার স্যাপার সামনে আনা হবে আদালতের, এবং আদালতেরও বোধহয় উচিত, আদালতকে পরামর্শ দেওয়ার তো ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কিংবা কারোরই নেই। আদালতও ভেবে দেখতে পারেন, হয়তো দেখবেন কিনা সেটা তাদের এখতিয়ার, যে পুলিশ যেটা চাইছে সেটার সঙ্গে বাস্তবতার কোনো গড়মিল আছে কিনা, ভিন্ন ভাষাতে কোনো আদেশ দেয়া যায় কিনা। তাহলে হয়তো আমাদের আদেশিক সৌন্দর্য এবং পুলিশিং সৌন্দর্য, সরকারের সৌন্দর্য এবং রাষ্ট্রের পুরো ব্যবস্থা। না, আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, যেখানে আছি বলে কথা বলতে পারছি। 2000 সালে জোর করে দেশে ফিরেছিলাম, এরপরে তো বন্দি করে রেখেছিল, আর কথা বলতে পারিনি। কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি। কাজে আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব, কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে। একমাত্র আওয়ামী লীগই গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে, এটা তাদের মনে রাখা উচিত। 2009 সাল থেকে 2024 সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, আর সেই গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইউনূস। এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা, এটাই হলো বাস্তবতা। কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধ নাকি ম্যাটিকুলাস ডিজাইন, তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন? ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না। আর এত ধৃষ্টতা কোথায় পায় যে এভাবে তুলনা করে? তুলনা করার অধিকার আছে তাদের? যারা এই কথা বলে, আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে। এক মাকে শীত যায় না, এটা মাথায় রাখতে হবে। আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো, আমি তো তা চাইনি কখনো। যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে। এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই, সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দিয়ে লাভ নেই, কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে। এই ঘটনাটা ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই যে নিষেধাজ্ঞাটা দেওয়া হলো, এটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়ে গেছে যে তাহলে কি শেখ হাসিনা দেশে আসছে, তার দেশে আসার মানে দেশ ত্যাগে কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে তিনি কিন্তু যতবারই কথা বলেছেন সব কিছু কিন্তু অডিও কলেই কথা বলেছেন, তিনি ভিডিও কলে এখন পর্যন্ত তাকে দেখা যায় নাই। তবে যদি তিনি দেশে আসেন তাহলে সেটা কবে আসবেন, এবং দেশে আসলে পরে আওয়ামী লীগ কোথায় থেকে বের হবে, কিভাবে বের হবে,
এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তখন দেখবেন যে পাবলিকের কি উচ্ছ্বাস, মানুষের মনের মধ্যে একটা রং লেগে যাবে। তবে এনসিপি বা সমন্বয়ক বা এই উপদেষ্টাদের কিন্তু খবর হয়ে যাবে, এটা কিন্তু সত্য কথা। তো যাই হোক, শেখ হাসিনা ভালো করে গেছে, মন্দও করে গেছে, সব কিছু করে গেছে। সেই শেখ হাসিনা যদি সত্যি দেশে এসে পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে। তো আশা করছি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।